হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, সামনে কিন্তু রমজান মাস চলে আসছে আর ঈদও চলে আসছে। তো ঝটপট আমি কিছু কাজ এগিয়ে রাখবো। তো আমি এখানে বিরিয়ানির মশলাটা রেডি করে রাখবো, যেহেতু রোজার ভিতরে মাঝে মধ্যে একটু বিরিয়ানি খেতে মনে চায়, তারপরে ঈদের সময় কিন্তু প্রয়োজন পড়বে। তো একটু আগে থেকে এই কাজগুলো এগিয়ে রাখলে আমাদের গৃহিণীদের কিন্তু একটু সুবিধা হয়। ঝটপট মনে চাইলেই কিন্তু রান্না করে ফেলা যায়, তা না হলে এগুলো করতে কিন্তু বেশ টাইম লাগে। তো আমি এখানে বিরিয়ানির মশলা করে ফেলেছি। তো এর জন্য আমি এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি সব ধরনের বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, এলাচ, ছোট এলাচ নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ, আর নিয়েছি একটা বড় এলাচ, আর নিয়েছি কাবাব চিনি, আর নিয়েছি লবঙ্গ, তেজপাতা, নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি ধনিয়া, কাঠবাদাম, কাজু বাদাম, আর নিয়েছি দারচিনি, নিয়েছি এক টুকরো জয়ফল, আর নিয়েছি জয়িত্রী, নিয়েছি শাহজিরা সামান্য পরিমাণ, বেশি দিলে তিতা হয়ে যাবে, আর নিয়েছি জিরা, আর নিয়েছি কিন্তু স্টার অ্যানিস। তো প্রথমে চুলায় আমি শুকনো মরিচ দিয়ে দিব, তারপর দিয়ে দিয়েছি দারচিনি। একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিব। প্রথমে কিন্তু আমি যেগুলো শক্ত, একটু ভাজতে টাইম লাগে, সেগুলো দিয়ে দিব। তারপরে একে একে সবগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করতে থাকব। তো এগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তেজপাতাও দিয়ে দিয়েছি, স্টার অ্যানিসও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে পরিমাণ মশলা ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মশলা দিয়েই কিন্তু 3 থেকে 4 কেজি মাংসের বিরিয়ানি তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন, লাইক দিবেন এবং চাইলে একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে। আর যদি আমি কোনো উপকারে আসতে পারি, তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে এগুলো আমি ভেজে নিব। এগুলো কিন্তু ভাজার সময় চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর বিরিয়ানির মশলা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, তখন কিন্তু বিরিয়ানিটা খেতে তেতো লাগবে, একদমই স্মেলটা নষ্ট হয়ে যাবে, একদমই ভালো হবে না। তো আমি এভাবে কিন্তু 1 মিনিট ভেজে নিয়েছি। আর দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর মিহি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু এটা বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমার সুবিধার্থে। তো এখন এটা ঠান্ডা হলে তারপর আমি একটা কাচের বয়ামে এটা সংরক্ষণ করব। অবশ্যই কিন্তু কাচের বয়ামে সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে কিন্তু 6 মাসের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা রাখবেন। তো হয়ে গিয়েছে বিরিয়ানি। আর দেখুন, খুব সুন্দর কালার এসেছে, একদম বাইরের কেনা বিরিয়ানির মশলার মতো হয়েছে। স্মেলটা মাশাআল্লাহ অসাধারণ ছিল। যারা ঘরে বিরিয়ানির মশলা তৈরি করতে চান, অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এভাবে একবার বিরিয়ানির মশলা তৈরি করে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে বন্ধুরা একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।